ইউনূস সরকার যখন ছিল উপদেষ্টা ছিল তখন হিন্দু মুসলিম একটা দাঙ্গার পরিকল্পনা করে গিয়েছিলেন এবং সেই দাঙ্গাটা কিন্তু ডাইরেক্ট না হলে ইনডাইরেক্টলি এখনো চলতেছে। মানে হিন্দু মুসলিমের দাঙ্গা প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা এলাকায়, প্রতিটা ডিস্ট্রিক্টে চলতেছে। বাংলাদেশের সমগ্র জায়গায় এই হিন্দু মুসলিম বিভেদ চলতেছে এবং সেটাই রেশ ধরে চট্টগ্রামে হয়েছে। চট্টগ্রাম সবচেয়ে বেশি হচ্ছে। আমরা তার জন্যই আজকে এসেছিলাম। আর হিন্দুরা যে নির্যাতিত হচ্ছে, হিন্দুরা যে বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে এই দীর্ঘ 18 মাস, সেটারই একটা রেশ। ইউনূস সরকার বাংলাদেশকে ধ্বংস করে গেছেন এবং নির্যাতিত করে গেছেন। তার সবচেয়ে বেশি ক্ষত বিক্ষত হচ্ছে এই সনাতনী সম্প্রদায়। সনাতনী সম্প্রদায় এমনভাবে বাংলাদেশটাকে জায়গায় আছে যেখানে তারা খুব অসহায়, ছটফট করছে। জাকার এবং পাকিস্তানিদের কাছে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে হৃদয় বিদারক। এখন বর্তমানে এই যে বাংলাদেশ, এই ইউনূস সরকার, আমার বাঙালি ভাইরা, মুসলিম ভাইরা, তাদের কাছ থেকেও আমরা নির্যাতিত হচ্ছি। জয়তী শেখ হাসিনা সরকারের আমলে আমরা মুসলিম আর হিন্দু ভাই ভাই ছিলাম। এই রাজাকার এসে কীভাবে যে ধ্বংস করে গেল। এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা মোড়ে একটা দাঙ্গার রেশ আছে। এটা ডাইরেক্ট নাই, ইনডাইরেক্ট। মানে অফিস, আদালত, স্কুল, কলেজ, কোথাও আমরা কিন্তু নিরাপদভাবে কথা বলতে পারি না। ইভেন আপনাকে আমি বলতে পারি, আমাকে সুপ্রিম কোর্টে সকলেই ভালোবাসে, তারপরেও এখনো বাসে কিছু কিছু মানুষ আমাকে বলে, তুমি কেন এরকম হিন্দুদের হয়ে কথা বলো? এবং অনেকে কথাও বলে না, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। এইটার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি আমার সনাতনী সম্প্রদায়কে রক্ষা করার জন্য আমি কি কথা বলবো না? তবে এটা যারা করতেছে তারা কিন্তু প্রকৃত ইসলামের লোক নয়। তারা মৌলবাদী, তারা পাকিস্তানের দালাল এবং বাংলাদেশ ধ্বংসকারীর একটা পরিকল্পনার জনক লোক। তারা কিন্তু বাংলাদেশকে ভালোবাসে না, তারা কিন্তু ইসলামকে ধারণ করে না, লালন করে না। কিন্তু তাদেরকে আমি মেসেজ দিতে চাই, এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ একটা আশ্চর্যজনক ঘটনা। জাতির পিতার 7ই মার্চ যা মানুষ ধারণ করে, লালন করে, সেই বক্তব্যের সময় তারা মারধর করেছে। তাও কখন, কোথায়? সেহেরি খাচ্ছে সেখানেও। তার মানে বোঝেন, তারা কিন্তু ধর্ম প্রয়োগ করে না। কোনো মুসলমানকে একজন সেহেরি খাওয়া লোককে মারে, কিন্তু এই মৌলবাদীরা মারে। তাহলে কি তারা মুসলমান, ইসলাম ধারণ করে? আপনারাই তার জবাব দিবেন। তাদের মূল উদ্দেশ্য কিন্তু ইসলাম না, তাদের মূল উদ্দেশ্য পাকিস্তান জিন্দাবাদ। তারা চায় বাংলাদেশকে পাকিস্তান করতে, জাতির পিতার বাংলাদেশকে ধ্বংস করতে। এই কারণেই কিন্তু তারা কি করছে, সে ধারণ করে, লালন করে জাতির পিতার বক্তব্য 7ই মার্চের করছে, তখন সে কি করছে, সেহেরি খাচ্ছে, সেহেরিতে সময় তাকে মারধর করছে। কিন্তু একজন প্রকৃত মুসলমান এ ধরনের কথা করতে পারে না। অনেক জায়গায় দেখেছি, আমাদের সুপ্রিম কোর্টে আমি দেখেছি, একজন বড় মাপের নেত্রী একজন মুসলিম মেয়েকে ইফতার দেয়নি, ইফতারে গেছে, তাকে ইফতার থেকে বের করে দিয়েছে বিএনপির একটা প্রোগ্রামে। কেন? সে কিন্তু প্রকৃত মুসলমান না আমি মনে করি। কারণ প্রকৃত মুসলমান হলে সে কিন্তু একজন কি বলবো, যে ইফতার রোজাদার, তাকে কিন্তু সে যে দেশি দলেরই হোক না কেন বা যে লোকই হোক না কেন, যখন সে তো মুসলমান, সে তো রোজা রোজা তাকে একটা ইফতারের প্যাকেট দেবে, ইফতার করার সুযোগ দেয়। কিন্তু তারা আসলে সেটা না, তারা ধারণ করে পাকিস্তান, তারা ধারণ করে মৌলবাদ। তারা ইসলামকে, আমি বলবো যারা প্রকৃত মুসলমান তাদের দৃষ্টি আকর্ষণ করব, তারা ইসলামকে বরং কুলসিত করতেছে। এই যে জীবনতে একটা মানুষকে পুড়িয়েছে, এটা কি কোনো ধর্মের কাজ? কাজ না। তারা এই বাংলাদেশটা জঙ্গিবাদে পরিণত হয়েছে। এর থেকে আমাদের মুক্তি হতে হবে এবং আমরা সনাতনীরা নিরাপত্তা চাই। যত মানবতা মানুষ আছেন তারা আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে রক্ষা করুন। সবাই ভালো থাকবেন।